আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে কথা বলবো আপনি বাহিরে পড়াশোনা করতে অনার্সে আসবেন না মাস্টার্সে আসবেন সেই বিষয় নিয়ে। এখন আমাদের দেশের যে স্টুডেন্টরা আছেন বা যারা আমরা বাহিরে পড়াশোনা করতে আসি, এর ভিতরে আপনার প্রায় 90% স্টুডেন্টেরই ইন্টেনশন পড়াশোনা থাকে না বা স্টাডি থাকে না, যে ওখানে গিয়ে স্টাডি করব, দেন স্টাডি রিলেটেড জব করব, ঠিক আছে, এইভাবে ক্যারিয়ারটাকে গড়বো, যেটা আমরা দেশে চিন্তা করি যে আমি আজকে অনার্স করতেছি, এই সাবজেক্টে মাস্টার্স করতেছি, হয়তো বিসিএস দিব বা এইখানে ঢুকবো এখানে ঢুকবো। দেশে যেভাবে চিন্তা করি, বাহির আসার জন্য স্টুডেন্টদের ওইভাবে চিন্তাটা থাকে না। 100 জনের 90 জনেরই ইন্টেনশন থাকে ইউরোপে, আমেরিকায় বা একটা কান্ট্রিতে ঢুকবো, ঢুকে কামলা খাটবো, ঠিক আছে। নর্মালি যেটা আর কি, এইটাই আসলে সবার ইন্টেনশন থাকে, কামলা খাটা, পড়াশোনা কারো ইন্টেনশন থাকে না, ঠিক আছে। আপনি নিজেই যদি ফেসবুক ইউটিউবে দেখেন, খুব কম সংখ্যক স্টুডেন্টকে দেখবেন বাংলাদেশি যারা বাহিরে এসে, সেটা যেই কান্ট্রিতেই হোক, বাহিরে এসে একটু স্টেবল পজিশনে আছে, ভালো একটা পর্যায়ে তারা গেছে। ম্যাক্সিমাম স্টুডেন্টই যেটা হয় আপনার হচ্ছে লো ক্যাটাগরির কাজগুলো করে বা পড়াশোনার বাইরে চলে যায়, ড্রপ আউট করে, এই ধরনের। তো এখন আপনার ইন্টেনশন দুইটার যেটাই হোক, ইদার বাহিরে এসে সেটেলমেন্ট হোক ঠিকঠাক মতো, একদম ভালো একটা পজিশন ক্রিয়েট করা হোক, আর নয়তো আপনি জাস্ট ঢুকে কাজ করা হোক, যেটাই হোক। তো আপনার কখন আসা উচিত? তো নর্মালি যদি ব্যাচেলরে আসেন, আপনি ইন্টার শেষ করছেন বা ডিপ্লোমা শেষ করছেন, তো যদি ব্যাচেলরে আসেন, আমি আগে একটা জিনিস বলে রাখি, বাহিরে আপনি ক্লাস 1-2তেও আসতে পারবেন, সেটা ফ্যাক্টর না, অনেকেই আসে। মূল কথা হচ্ছে বাহিরে আসার জন্য আপনার বাজেট আছে কি না, আপনার প্রোফাইল আছে কি না, এটা হচ্ছে ফ্যাক্টর করে, ঠিক আছে। তো আপনার যদি প্রোফাইল না থাকে, আপনার যদি বাজেট না থাকে, তো আপনি তো ওই 1-2 আর আসতে পারতেছেন না, ইভেন ইন্টার বা অনার্স মাস্টার্সও আসতে পারবেন না যদি বাজেট না মিলাতে পারেন আপনি। তো নর্মালি আমি সাজেস্ট করব বা পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে ইন্টার বা ডিপ্লোমা শেষ করেই চলে আসা, ঠিক আছে। কারণ আপনি যদি ইন্টার শেষ করে আসেন বা ডিপ্লোমা শেষ করে আসেন অনার্সের জন্য বা ব্যাচেলরের জন্য, আপনি মিনিমাম 3 থেকে 4 বছরের সময় পাচ্ছেন। কারণ কোনো কান্ট্রিতে ব্যাচেলর 3 বছর, কোনো কান্ট্রিতে 4 বছর। তো 3 থেকে 4 বছর যখন আপনি সময় পাচ্ছেন একটা কান্ট্রিতে, মোটামুটি ওই কান্ট্রির পরিবেশ বুঝতে, একটা ভালো একটা জব খুঁজে নিতে, বা ওই কান্ট্রির জব মার্কেট কীরকম, প্রত্যেকটা জিনিস বা ভাষা, প্রত্যেকটা জিনিস সাজায় গুছায় বুঝে নিতে মোটামুটি 1 থেকে 2 বছর এমনি চলে যায়, ঠিক আছে। তো আপনি যদি দেখা যাচ্ছে যে মাস্টার্সে আসেন, মাস্টার্স 1 থেকে 2 বছরের বেশি হয় না। তো মাস্টার্সে আসলে আপনার তো দেখা যাচ্ছে যে রাস্তাঘাট চিনতে চিনতে 2 বছর শেষ। তো এরপরে আপনি ভাষা বা হচ্ছে ওখানে ভালো একটা জব খোঁজার সময় কম পাচ্ছেন। কিন্তু যদি অনার্সে আসেন, ব্যাচেলরে আসেন, সেক্ষেত্রে আপনি 3 বছর অনার্স করতে পারতেছেন, ঠিক আছে, বা 4 বছর অনার্স করতে পারতেছেন। এরপর একটা ওয়ার্ক পারমিট পাচ্ছেন, 6 মাস, 1 বছর, 2 বছর, যেটাই হোক, ওই ওয়ার্ক পারমিট টুকটাক এক্সপ্লোর করতে পারতেছেন। তো এর ভিতরে যদি আপনি ভালো একটা পজিশন ক্রিয়েট করতে পারেন, ফাইন, আদারওয়াইজ আপনি মাস্টার্সে আবার অ্যাডমিশন নিতে পারতেছেন, ঠিক আছে। তো এরপরে মাস্টার্স করবেন, আর এর ভিতরে দেখা যাচ্ছে যে আপনি সাপোজ 3 বছর বা 4 বছরের ব্যাচেলর করলেন, এরপরে 1 বছরের মাস্টার্স করলেন, আর এরপরে ওয়ার্ক পারমিট দেখা যাচ্ছে যে 2-3 বছর আরও চলে যাচ্ছে। তো আপনার 5-7 বছর কিন্তু এমনিই আপনি পড়াশোনা দিয়ে থাকতে পারতেছেন একটা কান্ট্রিতে, ঠিক আছে। আর 5-7 বছর, 1-2 বছরের ভিতরে একটা ভালো জব না হলেও 5-7 বছরের ভিতরে আপনি একটা ভালো জব এমনি অ্যারেঞ্জ করতে পারবেন বা হয়ে যায় নর্মালি, ঠিক আছে। আর যদি মাস্টার্সে আসেন, মাস্টার্সে তো এই সুবিধাটা আপনি পাচ্ছেন না, এই ফ্যাসিলিটিস পাচ্ছেন না, আপনার তো সময় খুব কম থাকতেছে। আর এত অল্প সময়ের ভিতরে ভালো একটা জব ক্রিয়েট করা, ঠিক আছে, কিংবা দেখা যাচ্ছে যে আপনার ভালো একটা পজিশনে যাওয়া, তো এটা আসলে খুবই কষ্টকর হয়ে যায়। তো এই জন্য আমি পার্সোনালি সাজেস্ট করব যে আপনি ব্যাচেলরে আসেন, ঠিক আছে, অনার্সেই চলে আসেন। আর নির্দিষ্ট একটা দেশ সিলেক্ট করে, এখন কারো যদি বাজেট সমস্যা থাকে যে হ্যাঁ ভাই আজকে আমি সাপোজ আমার ইচ্ছা তো আমেরিকা যাওয়া, কিন্তু আমেরিকা যেতে গেলে তো 15-20 লাখ খরচ লাগতেছে, বা আমি ইউরোপে যেতে চাচ্ছি, ইউরোপে গেলে তো আপনার 10 লাখের উপরে লেগে যাচ্ছে, কিন্তু আমার তো বাজেট ভ্যা তো নাই, আমি তো খুব বেশি হলে 2-3-4-5 লাখ টাকা দিতে পারতেছি, বা আমার ফ্যামিলি 5 লাখ টাকার বেশি বেয়ার করতে পারবে না এখন। তো আপনি যেটা করতে পারেন, অনেক কান্ট্রি আছে কম খরচে বা স্কলারশিপ নিয়ে পড়াশোনা করা যায়, চীন আছে, মালয়েশিয়া আছে, ঠিক আছে। তো এই ধরনের কান্ট্রিগুলোতে ব্যাচেলরে চলে যান। এই কান্ট্রিগুলোতে কী হলে কী হবে, আপনি কম খরচে পড়াশোনাটা করতে পারতেছেন। বিশেষ করে অনেক এইসব কান্ট্রি, চীনে, মালয়েশিয়াতে স্কলারশিপে পড়াশোনা করা যায়, ফুল ফান্ডেড, থাকা খাওয়ার খরচটা শুধু নিজের।
যেটা আপনি টুকটাক যদি জব করেন আপনার অ্যারেঞ্জ হয়ে যায় নর্মালি, এত আহামরিতে এরকম কঠিন কিছু না, ঠিক আছে। তো আপনি যখন ওখান থেকে ব্যাচেলরটা শেষ করবেন বা অনার্সটা শেষ করবেন, আপনার কিন্তু একটা ইন্টারন্যাশনাল ডিগ্রি ছিল বা ডিগ্রি থাকতেছে তখন। লাইক আমার কথা যদি বলি, আমি ব্যাচেলর করেছি চীন থেকে, অনার্স চীন থেকে শেষ করেছি। সো আমার একটা ইন্টারন্যাশনাল ডিগ্রি আছে। তো এইটার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে যখন আমি মাস্টার্সে আবার অন্য কোনো ভালো কান্ট্রিতে অ্যাপ্লাই করব, আমার স্কলারশিপের পসিবিলিটি বেড়ে যাবে, ভিসার পসিবিলিটি বেড়ে যাবে, এবং আমি যখন জব সেক্টরে ঢুকবো তখনও জবের চাহিদাতেও বা আমার যে সিভিটাও তখন এক্সেপশনাল হবে, ঠিক আছে। তো এইভাবে চিন্তা করেন। আর আবারও বলছি যে যদি বাহিরে আসেন অনার্সে চলে আসেন, ঠিক আছে। পরিবেশ বুঝতে, চলতে ফিরতে সব কিছু আগে থেকেই গুছায় নিতে পারবেন। ওই দিন শেষে অনার্স শেষ করবেন, অনার্স শেষ করে দেশে কতদিন ঘুরবেন ফিরবেন, গ্যাপ দিবেন, গ্যাপ দিয়ে তারপর চিন্তা করবেন যে না আমার এখন বাইরে যাওয়া উচিত মাস্টার্সের জন্য, দেন রিজেক্ট খেয়ে বসে থাকবেন, ঠিক আছে। ভিসা রিজেক্ট হবে, টাকা নষ্ট হবে, এই আইএলটিএস দাও, এই করো ওই করো, বিশাল ঝামেলার ভিতরে পোহাবেন। তার উপর আবার আসার পরে দেখবেন যে মাস্টার্সের সময় কম, এই 1-2 বছরের ভিতরে ভালো একটা জব অ্যারেঞ্জ করতে পারতেছে না, পরিবেশই চিন্তা আপনার বুঝতে বুঝতে সময় চলে যাবে। সো বাইরে আসার জন্য সবচেয়ে উপযুক্ত এবং সবচেয়ে ভালো সময় হচ্ছে ব্যাচেলর। আপনি ব্যাচেলর বা অনার্সে চলে আসেন। এখন যদি আপনার ওই ধরনের প্ল্যান না থাকে বা কারো গাইডলাইন যারা পান নাই, যেটা চলে গেছে তো চলে গেছে, মাস্টার্সে চলে আসেন, স্টাডি গ্যাপ দিয়েন না। স্টাডি গ্যাপ থাকলে ভিসা পেতেও অসুবিধা হয়, প্লাস পরবর্তীতে এটা ভালো একটা জবের ঢুকলেও সমস্যা হয় অনেক, ঠিক আছে। কারণ এটা আপনাকে যেখানেই যান না কেন, ভালো একটা কোম্পানিতে ঢুকেন, ভিসা ইন্টারভিউতে সব জায়গায় আপনার ফেস করতে হবে এই কোশ্চেনটা, যে আসলে আপনি এই সময়টাতে কী করছেন বা কী কী শিখছেন লাইফে। সেই জন্য ট্রাই করেন একটু আর্লি ডিসিশন নেওয়ার এবং গুছিয়ে ডিসিশন নেওয়ার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।